পনির আমরা কম বেশি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করি এবং নিরামিষ দিনের এটি একটি অত্যন্ত জনপ্রিয় ডিশ বলে আমরা দেখে থাকি। এই শীতের অত্যন্ত প্রিয় একটি রেসিপি মটর পনির। তো আজকে আমি তোমাদেরকে এই মটর পনির নিরামিষ রান্না করে দেখাবো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের জন্য আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন বছরের নতুন একটি রেসিপি নিয়ে। তো তোমরা সবাই দেখতে থাকো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। এছাড়াও যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলো দেখতে থাকো। এখানে আমি 500 গ্রাম মতো পনির নিয়েছি। এবার এই পনিরটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। পনিরের টুকরোগুলি কাটা হয়ে গেলে এবার এর মধ্যে ম্যারিনেট করার জন্য সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। চাইলে এখানে আপনারা লঙ্কার গুঁড়ো দিয়েও ম্যারিনেট করে রাখতে পারেন। তো এটিকে 5 থেকে 10 মিনিট ম্যারিনেট করে রাখার পর কড়াইতে আমি ঘি দিয়ে পনিরগুলোকে ভেজে নেব। এখানে আপনারা ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। পনিরগুলোকে সুন্দর করে হালকা বাদামি বর্ণ করে ভেজে নিতে হবে। এখানে ছোট্ট একটি টিপস বলে দিই, এখানে কিন্তু পনিরগুলো ভেজে ওঠানোর পর হালকা গরম জল অর্থাৎ উষ্ণ গরম জলে যদি পনিরগুলোকে ডুবিয়ে রাখা হয় তাহলে কিন্তু পনিরগুলো সফট থাকে এবং একটুও শক্ত হয়ে যায় না। তো এই জন্য আমি এখানে একটি পাত্রে উষ্ণ গরম জল করে তার মধ্যে পনিরগুলোকে তুলে রেখে নিয়েছি। তো এবার আমি দেখো বের করে দেখিয়ে দিচ্ছি পনিরগুলো কতটা সফট রয়েছে। আর যদি আপনারা পনিরগুলোকে তুলে এমনি খালি পাত্রে রেখে দেন তাহলে কিন্তু দেখবেন 10 থেকে 15 মিনিট পর পনিরগুলো আস্তে আস্তে শক্ত হয়ে যাচ্ছে। এবার কড়াইতে ওই ঘিয়ের সঙ্গেই আমি কতকগুলো কুচনো টমেটো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি যেহেতু গ্রেভি করব তো সেই জন্য তিনটে মতো টমেটো লাগবে, ছোট ছোট টমেটো। বড় হলে আপনারা দুটো দিতে পারেন। তো এবার এগুলি ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত টমেটো থেকে জল বেরিয়ে টমেটোগুলো একটু মাখো মাখো হয়ে যায়। এবার আমি এর সঙ্গে অ্যাড করে দেব কুচনো আদা কয়েক টুকরো এবং এর সঙ্গে অ্যাড করব কয়েকটা কাজু বাদাম। সবগুলোকে আরেকটু কিছুক্ষণ নাড়িয়ে নেব। তো যেহেতু আমি এখানে নিরামিষ তৈরি করব সেই জন্য আমি শুধুমাত্র আদাই দেব। তো সবগুলোকে হালকাভাবে ভেজে নেব। এবার টমেটোটিকে সেদ্ধ করার জন্য আমি এখানে হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি। আর এখানে কতগুলি আমি গোটা গরম মশলা নিয়েছি, যেমন এখানে রয়েছে গোলমরিচ, দারচিনি, জায়িত্রী, জায়ফল, এই সবগুলি নিয়ে, আর হ্যাঁ, আর দুটো এলাচ নিয়েছি আর একটি তেজপাতা। এই সবগুলিতে গরম কড়াইতে নেড়ে নেব। শুকনো কলাতে এগুলি নেড়ে নেড়ে ভালো করে গরম করে নিতে হবে। তো একটু গরম হয়ে গেলে এগুলিকে আমি ঢেলে নেব। এদিকে আমার টমেটো থেকেও জল শুকনো হয়ে গেছে। এবার এগুলিকে আমি একটি ঠান্ডা করে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এই সবগুলির সঙ্গে ভাজা গোটা গরম মশলাগুলিও আমি দিয়ে দেব। তো সবগুলিকে হালকা ঠান্ডা করে তারপর আমি পেস্ট বানাবো। ঠান্ডা আমার হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে জল দিয়ে একটি মসৃণ পেস্ট তৈরি করে নেব। ওই কড়াইতে আমি এবার মটরশুঁটিগুলি ভেজে নিচ্ছি। এখানে কাঁচা মটরশুঁটিও দেওয়া যেতে পারে, কিন্তু কাঁচা মটরশুঁটির একটু হালকা স্মেল চলে আসে। তো সেই কারণে আমি হালকা করে এটি ভেজে নিচ্ছি, 2-4 বার নেড়ে নেব, বেশি ভাজবো না। তো এবার তার মধ্যে যে গ্রেভিটি আমি পেস্ট করে রেখেছি সেই গ্রেভিটি ঢেলে দেব।
গ্রেভি থেকে জলটি হালকা শুকনো হয়ে এলে এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলি দিয়ে দেবো। জিরে গুঁড়ো 1 চামচ এবং ধনে গুঁড়ো 1 চামচ, এছাড়াও স্বাদ মতো লবণ তো রয়েছে। এই সবগুলি দিয়ে ভালোভাবে আরেকবার কষে নেব। মশলাটি কষা হয়ে গেলে এবার এর মধ্যে জল ঢেলে দেব। ঝোলটি কিছুক্ষণ ফুটতে শুরু করলে এর মধ্যে আমার ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। এবার নামানোর আগে 4টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এবং ধনেপাতা কুচি দিয়ে এটিকে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আজকের রেসিপি আমার একেবারে রেডি হয়ে গেছে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ভিডিওটিতে প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।